নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি চাল কুমড়ো, নারকেল দিয়ে চাল কুমড়ো। আমি এখন তেল গরম করতে দিয়েছি, কড়াই তেল গরম হয়ে গেছে। এখন দেব এখানে জিরে আর শুকনো লঙ্কা, এটা ফোড়ন হিসাবে ব্যবহার করছি। এখন দেব চাল কুমড়ো। চাল কুমড়োগুলোকে আমি ভালো করে ধুয়ে আমি কেটেছি, ধুয়ে কেটে রেখেছি। এখন আমি এগুলো সব এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়াচাড়া করব, নাড়াচাড়া করতে হবে। এর থেকে যে জল বেরোবে এর থেকেই রান্নাটা হবে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকা চাপা দিয়ে। ওই 2-3 মিনিট মতন আমি ঢাকা চাপা দিয়ে একটুখানি রেখে দিয়েছিলাম। এখন যেটা দেব সেটা হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি হতে দেবো। আমার এই লাউ কুমড়োটা বা আপনারা ছাঁচি কুমড়ো যাই বলেন না কেন, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব একটা বড় টমেটো আর 5টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। দেওয়ার পর এটাখানে আমি নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর একটু ঢাকা দিয়ে আমি ওই 3 সেকেন্ড মতো রাখবো। 3 সেকেন্ড পর আমি ফিরে এলাম। এখন এখানে দেবো সামান্য একটু চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আর এখানে দেব আমি অল্প একটু আদা আমি বাটিনি, আদা আমি থিতো করে রেখেছিলাম। এই আদাটা আমি দিয়ে দিলাম, 1/2 ইঞ্চিরও কম আদা দিলাম। দিয়ে আমি এখন এটা ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো। টমেটোগুলো নরম হয়ে গেছে আর আমার ছাঁচি কুমড়োটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যেটা দিতে হবে সেটা দিতে হবে, এটা হচ্ছে নারকেল কোড়া। নারকেল কোড়া এটা লাগবে, নারকেল কোড়া দিতেই হবে। নারকেল কোড়া দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে আরেকটু ঢাকা চাপা দিয়ে এই 3 সেকেন্ড মতনই রাখবো। সম্পূর্ণ রেডি হয়ে গেছে ছাঁচি কুমড়ো বা লাউ কুমড়ো যাই বলেন না কেন। একবার এই রেসিপিটি যেমনভাবে আমি বানালাম ওইভাবে করে দেখবেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্টের জন্য অনুরোধ রইল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন।